গরমকালে যেমন এই সাদা চারাপোনা মাছের ঝোলটা খেতে বেশ লাগে, কিন্তু বর্ষাকালেও এই রোদ উঠলে এই মাছের ঝোলটা খেতে মন্দ লাগে না। তাই আজ সকালে ভাবলাম মাছের ঝোল খাওয়া যাক, না হলে তো তরকারি ডাল মাছের ঝাল রোজ রোজ খাওয়াই হচ্ছে। রোজ রোজ একঘেয়ে খাবার খেতে কারই বা ভালো লাগে, তাই না? তাই আজ সকালে উঠে বরমশাইকে বললাম, যাও চারাপোনা মাছ নিয়ে আসো, আজকে মাছের ঝোল বানাবো, এক পদেই হয়ে যাবে রান্না। তাই সকালে উঠে বাটা মাছ নিয়ে চলে এসেছে। বাটা মাছগুলো বাজার থেকে ভালো করে কেটে বেছে নিয়ে এসেছে। বাড়িতে আর কাটা বাজার ঝামেলাটা রইলো না। বড় মাছ তো বাজার থেকে কেটেই নিয়ে আসে, কিন্তু ছোট মাছগুলো বাজার থেকে কাটানোর জন্য 10 টাকা করে এক্সট্রা দিতে হয়। আমি বললাম ঠিক আছে, 10 টাকা দিয়ে কেটে আনো, এই সকালবেলা তাড়াতাড়ি রান্নার সময় কি করে আরও কাটা বাছা করবো, তাই তুমি কেটেই নিয়ে আসো। তাই যেই কথা তাই কাজ, ভালো করে কেটে নিয়ে এসেছি। আমি ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে কড়াই ছেড়ে দিলাম। এই যে মাছগুলো মুচমুচে করে ভেজে তুলে রাখছি, আর ওইদিকে তো সবজি কেটেই নিয়েছি, ঝিঙে পেঁপে আলু আর কাঁচকলা সব কেটে ধুয়ে রেখেছি। এবারে ওই মাছের তেলে দিয়ে দিলাম পেঁপে আলুটা নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই মাছের ঝোলটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা। মা কিন্তু প্রথমে ফোড়ন দিতেন না, আগে এই সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে লাস্টে ফোড়নটা দিতেন। তাই জন্য আমিও সেই দেখা দেখি রান্না শিখেছি। আলু পেঁপেটা একটু ভেজে নিয়ে ওর ওপরে দিয়ে দিয়েছি কাঁচকলা। আগে কিন্তু জানতাম না কাঁচকলা হলুদ জলে কাটতে হয়, তাই জন্য প্রত্যেকবারই কাঁচকলাগুলো কাটার পরে দেখতাম কালো হয়ে গেছে। এখন কিন্তু রান্না দেখে দেখে শিখে নিয়েছি। এখন কাঁচকলা হলুদ জলেই কাটি, আর কালো হয় না, সাদাই থাকে। আর এই যে সব রকম সবজি ভালো করে দিয়ে নুন হলুদ জিরে ধনে দিয়ে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার দিয়ে দেবো ফোড়নটা। আর ফোড়নটাও কিন্তু বেশি মশলা দিয়ে নয়, শুধু শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা জিরে 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা আমি পরেই দিয়েছি, কারণ আমার ছেলের জন্য একটু ঝোল তুলে রেখেছি, ওই জন্য লাস্টে কাঁচা লঙ্কাটা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ঝোলটা ঢেলে। আর এর যে স্বাদ, শুধু সিম্পল রান্নার স্বাদ কিন্তু ঝাল মশলার থেকে অনেক